ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা ফামা বাল্লাগতা রিসালাতা। হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দ্রুত আপনার রিসালাতের দায়িত্ব মানুষের কাছে পৌঁছায় দেওয়া শুরু করে দেন। যখন কালেমা মানুষের দ্বারে দেওয়া শুরু করলো, ওই সময় আবু জেহেল কিছু লোককে মাইকিং করে প্রাধান্য দিল, কেউ যদি মুহাম্মদের কল্যাণ আনতে পারো তাকে আমি 100 উট দান করে দেব। এই ঘোষণা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপরে সওয়ার হয়ে আল্লাহ নবীর কল্যাণ নেওয়ার জন্য রওনা দিলেন। রাস্তার মাঝখানে কে যেন ডাক দিয়ে কয়, হে ওমর, কি হয়েছে? লিমাযা তাযহাবু, তুমি কোথায় যাচ্ছ? কানা আখতুলুক মুহাম্মদের কল্যাণ আনতে যাচ্ছি। কয় কেন? কে মুহাম্মদ নাকি আমাদের মূর্তি পূজা খোদা বাদ দিয়ে সে কোন এক নতুন ধর্মের কথা বলে, এই জন্য 100 উটের পুরস্কারের লোভে আমি তার কল্যাণ আনতে যাচ্ছি। আল্লাহর বান্দা ডাক দিয়ে কে ওমর, লোকের কল্লা কাটার আগে নিজের বোনের আর বোনজির কল্লাটা আগে কাটো। কয় কেন? আমি জানতে পেরেছি তোমার বোন আর বোন জামাই ওরা নাকি মুহাম্মদের হাতে হাত দিয়ে মুহাম্মদের দলে চলে গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটা ঘুরাই নিলেন, বোনের বাসার দিকে রওনা হলেন। বোনের বাসায় যাওয়ার পর বোনকে বললেন, হে ফাতেমা, শুনলাম নাকি তোমরা নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো, কথা কি সত্য কিনা? ওমরের বোন ফাতেমা ডাক দিয়ে কয়, নিঃসন্দেহে কথা সত্য, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। ওমর কথা শোনার সঙ্গে সঙ্গে হাতের পাশে এক লাঠি ছিল, লাঠি দিয়ে এত মারা বোনকে মারছে, রক্তাক্ত করে জমিনে শুয়ে পড়ছে। যদিও ভাই বোন একটা মহব্বত আলাদা থাকে। আর ওমর ডাক দিয়ে কি ব্যাপার, এত মারা মারলাম তারপরেও তুমি এ ধর্ম ছাড়তে চাও না, বলো কেন ধর্ম ছাড়ো না? ওমরের বোন ডাক দিয়ে কয়, ভাই এ ধর্ম এমন একটা ধর্ম, এ ধর্ম যদি কেউ আদায় করে আল্লাহ পাক তার দুনিয়া ও আখিরাতের সমস্ত জিন্দেগি সফলতা এনে দিবে। ওমর ডাক দিয়ে কয়, তাহলে তোমরা কি পড়তেছিলে একটু আমাকে দাও। হযরত ফাতেমা ডাক দিয়ে কয়, এমন একটা কালেমা আমরা পড়েছি, এটা তোমার হাতে দিতে হলে অপবিত্র অবস্থা হবে না, তুমি গোসল করে আসো। ওমর গোসল করে আসলেন। ওমরের হাতে ওই পৃষ্ঠাটা দেওয়া হলো। পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাকের কিছু কোরআন আয়াত ছিল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ফাতেমা ডাক দিয়ে কয়, ওমর যখন এক একটা আয়াত পড়তেছে আমরা খেয়াল করে দেখি ওমরের চোখ দিয়ে পানি অটোমেটিক ঝরে পড়তেছে। ওমর ডাক দিয়ে কয়, এত সুন্দর কথা, এত সুন্দর কবিতা জীবনে কোনোদিন পড়ি নাই, রাখো। এতক্ষণ মুহাম্মদের কল্যাণ নেওয়ার জন্য চেষ্টা করেছি, এখন আমি নিজেই কল্যাণ মুহাম্মদকে দেওয়ার জন্য চলে গেলাম। ওমর চলে গেলেন, রাসূলুল্লাহ দরবারে ঢুকলেন। রাসূলুল্লাহ চাচা ডাক দিয়ে কয়, ভাতিজা ওই দেখো মুহাম্মদ, ওই দেখো। ওমর আসে, হয়তো বা তোমার কল্যাকে নেবে, একটু অর্ডার দাও, আমি তার কল্যাটা নিয়ে আসি। নবীজি মায়া নবী আমার, রহমতের নবী আমার, নবী ডাক দেয় কয়, না যাওয়ার দরকার নাই, ওরে তুমি আসতে দাও। সবাই তাকে আসে, কি ঘটনা ঘটতে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে আসলেন। আসার পর নবীজির দরবারে হাঁটু গেড়ে বসে তরবারি রেখে চোখের পানি ফেলায় বললেন, নবী আপনার হাতে এই মুহূর্তে পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।